নমস্কার। লোকসভা ভোট পর্ব চলছে। আজও ভোট ছিল। হাওড়া, হুগলি, ব্যারাকপুর সহ বিভিন্ন অঞ্চলে আজও ভোট ছিল এবং ভোটে যেরকমভাবে এতদিন ধরে যে দেখা গেছে যে ধরনের কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা, বিরোধীদের বসতে না দেওয়া, এজেন্ট বসতে না দেওয়া ইত্যাদি ইত্যাদি যে ধরনের অভিযোগগুলো আসতো, আজও সেই অভিযোগগুলো এসেছে বিভিন্ন জায়গায়। ব্যারাকপুরে এসেছে, শ্রীরামপুরে এসেছে, হুগলির বিভিন্ন প্রান্তে এসেছে, হাওড়ার বিভিন্ন প্রান্তে এসেছে। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে আজকে দক্ষিণ কলকাতার কালীঘাট একটা সভা হওয়ার কথা। দক্ষিণ কলকাতার যে বামপন্থী যে সিপিআইএমের যে প্রার্থী, জাতীয় কংগ্রেস সমর্থিত, বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী শাহরেজ শাহ হালিমের আজকে ওখানে একটি সমর্থনে আজকে একটি সভা হওয়ার কথা। কিন্তু এই যে সভা যাতে করা যায় তার জন্য জানা যাচ্ছে যে উচ্চ আদালত থেকে তার জন্য অনুমতি পাওয়া গেছিলো। সেই অনুমতির প্রেক্ষিতেই সেই আদালত যেভাবে লাউডস্পিকার ব্যবহার করা যাবে ইত্যাদি ইত্যাদি যেভাবে করা হয়েছিল সেরকমভাবেই সভার আয়োজন করা হচ্ছিল। কিন্তু জানা যাচ্ছে যে সেই সভায় নাকি পুলিশ বাধা দিয়েছে এবং পুলিশ নাকি স্থলে এসে তারা বলেছে না, করতে দেওয়া হবে না ইত্যাদি ইত্যাদি, এবং সেখানে সভা করা যাবে না, র্যালি করা যাবে না এরকম করেছিল। এটা নিয়ে আমরা দক্ষিণ কলকাতার সিপিআইএমের নেতা ডক্টর ফুয়াদ হালিমকে ফোনে আমরা জিজ্ঞেস করেছিলাম, জানতে চেয়েছিলাম তিনি কি বললেন। আসল আমরা একটু শুনে নিই। একটা যে প্রাথমিক বক্তব্য সেটা হলো, কালীঘাট থানা ওই এলাকার মধ্যে সাধারণ মানুষের কাছে আমাদের পার্টির বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য কোনো অনুমোদন দিচ্ছে না। বাধ্য হয়ে আমাদেরকে হাইকোর্টে দ্বারস্থ হয়ে হাইকোর্ট স্পষ্টভাবে অর্ডার দিয়েছে যে ওখানে মিটিং করার অনুমোদন ইলেকশন কমিশন এবং থানাকে ফেলিসিটেট করতে হবে। আমরা সেই হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে যখন মাইক বাঁধা এবং মঞ্চ বাঁধার কাজ শুরু করলাম, হঠাৎ দেখলাম যে কালীঘাট থানা আমাদের যিনি মাইক লাগাচ্ছিলেন ওনাদের লোকজনকে ধমকে মাইকগুলো খুলে দিয়ে থানার ভ্যানে তুলে দিয়ে ওখান থেকে পালাচ্ছিল। কোনো মতে আমরা থানার ভ্যানটাকে আটকে যে কিছু উদ্ধার হয়েছে, কিছু এখনো হচ্ছে আমরা পাচ্ছি না। তার পরবর্তীকালে থানার তরফ থেকে বলা হলো যে আমরা এখানে মাইক বাঁধতে দেব না। আমাদেরকে আবার হাইকোর্টে গিয়ে একটা বেঞ্চে মেনশন করে সেখান থেকে রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল ওকে ডেকে হাইকোর্ট স্পষ্ট আবার নির্দেশ দিল আজকে দুপুরে যে এই মিটিংকে কোনোভাবেই আটকানো যাবে না এবং যেভাবে স্বাভাবিক পরিস্থিতির মধ্যে মিটিংগুলো গোটা শহর এবং দেশের মধ্যে চলছে সেই পরিবেশের মধ্যে এই ইউজুয়াল ওয়েতে মিটিং করার ব্যবস্থা করতে হবে। ফলে এই পরিস্থিতির মধ্যে আমরা এই মিটিংটা করছি। পুলিশ একেবারে ওখানে মিটিং করতে দেবে না, আমাদের মাইক কোথায় বাঁধবে সেটা বাধা দিচ্ছে, মঞ্চ বাঁধার ক্ষেত্রে বাধা দিচ্ছে। এই বচসার মধ্যে থেকে আমাদের কমরেডের উপরে হাতাহাতি করেছে পুলিশের লোকজন। একদম সাদা পোশাকে পুলিশ, প্রথমবার আমরা দেখলাম ওদের নাম জিজ্ঞেস করছি, ডেজিগনেশন জিজ্ঞেস করছি, একেবারে কোনো পুলিশ সে সাদা পোশাকে পুলিশ আছে না গুন্ডা আছে, মুখে খুলছে না। এই পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করে মঞ্চ বেঁধেছি, মাইক বেঁধেছি এবং মিটিং হবে, মিটিং শুরু হয়ে গেছে। শুনলেন দক্ষিণ কলকাতার সিপিআইএম নেতা ডক্টর ফুয়াদ হালিম তার বক্তব্য বললেন। এখন ব্যাপারটা যে যদি হাইকোর্টের অনুমোদনে যদি একটা সভা হয় বা র্যালি হয়, সেখানে তো পুলিশের তারা কোন যুক্তিতে তারা বাধা দিতে পারে বা কোন যুক্তিতে তারা বাধা দিচ্ছে সেগুলো তারা কি যুক্তি দিচ্ছে, তারা কি বলছে সেটা তো জানার বিষয় আছে। কারণ তারা এভাবে তো যেটা আদালতের বাইরে গিয়ে তো পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারে না, সেটা আবার আদালত অবমাননা হয়ে যেতে পারে। এখন জানি না এটা নির্বাচন কমিশন থেকে এটা বলছেন নাকি শুধু কালীঘাট থানা থেকে এটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা তো এর বিষয়। তো যাই হোক, সেটা জানা যাক যে এরপরে সেখানে সভাটা করা যাচ্ছে কি যাচ্ছে না সেটা নিয়ে যদি কিছু খবর থাকে সেই খবরটাও আমরা আপনাদেরকে জানাবো। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।